আজ দমের শুভ মহরত। 3, 2, 1। দমে দমে স্টার, গ্ল্যামার আর এক্সাইটমেন্টের সন্ধ্যা। আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী এই তিনজন একসাথে হচ্ছেন। তার মানে আমার দম নেওয়ার সময় নেই, কারণ আগামীকাল থেকে তারা যাচ্ছেন শুটিংয়ে। আর আমি জানতে চাইবো আজকের এই সন্ধ্যায় তাদের মনের অবস্থা কেমন। আপু, একটু পর রিভিল হতে যাচ্ছে দমের নায়িকা পূজা চেরি, ভেতরে কেমন ফিলিংস হচ্ছে? কেমন যে ফিলিংস হচ্ছে এটা আসলে কিছু কিছু ফিলিংস আছে প্রকাশ করা যায় না। সো এক্সাইটেড, ফার্স্ট টাইম চরকি আলফা এসবিএফ এর সাথে কাজ হচ্ছে এবং আমি নিজেও একটু সারপ্রাইজ ছিলাম যে ওকে আই এম ডুইং দম। ওকে ওকে নিশো ভাইয়া, আপনাকে দেখে ওনার কি রিয়াকশন ছিল যে পূজা আমার নায়িকা হতে যাচ্ছে? সে কি বলছে এটা? আসছে পেছনে নিশো ভাইয়া কি নিশো ভাই আসলে কতটা এক্সাইটেড পূজা চেরিকে তার নায়িকা হিসেবে পেয়ে প্রথমবার? নিশো ভাইয়া বলতে পারবে। নিশো ভাইয়া এক্সাইটেড? না, এখনই চলে যায়, এখনই চলে যায়। সো দ্বিতীয় নায়িকা পূজা চেরি, সো পূজা চেরিকে নায়িকা হিসেবে পেয়ে আপনি কতটা খুশি? আচ্ছা, একদম ভিতরের যে কথাটা সেটা ভিতরে থাকুক, সেটা বলার কি দরকার আছে যে আমার ওকে দেখে কি মনে হয়েছে? তাই না? একটা মনে হয়েছে। তোমার কি মনে হয়? আমার মনে হয়েছে যে এত সুন্দরী একটা নায়িকা আমার সাথে অ্যাক্টিং করছে, এটা মনে হচ্ছিল আপনার। তাই? এত সুন্দরী নায়িকা তো কি সুন্দরী না পূজা চেরি? না, ঠিক আছে, এটা পূজা চেরি সুন্দরী, বাট আমি বলছি যে মানে এটা কি একদম ভিতরের কথা বলো, এখন বলবো আমি? তার মানে আপনার ভেতর এক্সক্লুসিভ কিছু আছে যেটা আমি আছে, সেটা তো সবসময় সবার সাথে শেয়ার করতে নাই। বলবো আপনি একটু রিয়েল লাইফে একটু পাগলাটে টাইপের, মানে যা খুশি তাই করতে পারেন, র টাইপের, এবং পূজা চিরও সেরকম। আমি শুনেছি যে আপনাদের কেমিস্ট্রি নাকি জমে একদম ক্ষীর হয়ে যাবে, এটা কি সত্যি? মানে পূজা চেরির রনেস সম্পর্কে পাবলিকের আইডিয়া খুব কম আছে। ওদের খুবই বান্দর প্রকৃতির, খুবই চঞ্চল প্রকৃতির। এই রনেস সম্পর্কে পাবলিক আসলে জানে না, সেই জন্য আমি বলতে গেলে অনেক কথা বের হয়ে যাবে, তো এই জন্য বলতে যাচ্ছি না। আস্তে 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 দম নিয়ে বলতে হবে। ভাই, যখন আপনার চোখের দিকে তাকিয়ে ডায়লগ দেয় তখন আপনি কি ভয় পান নাকি ক্যারেক্টারে হারিয়ে যান? ক্যারেক্টারে হারিয়েছে। আমি তো নিশো ভাইয়ের চোখের প্রেমে পড়ে গিয়েছি। ভাই প্লিজ চশমাটা খোলেন। নিশো ভাইয়া, পূজা চেরি, চঞ্চল চৌধুরী প্রথমবারের মতো একসাথে, কি ঘটবে, কি ঘটায় ফেলবেন আপনারা? কিছু তো একটা ঘটবেই, আর ঘটানো যে হবে সেটাও মোটামুটি আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। তুমি হঠাৎ করে এত ইয়াং কিভাবে হয়ে গেলা? দেখি কই এটা কি ইয়াং লাগছে আমাকে? হ্যাঁ, শুধু ওই দাড়িতে একটু স্প্রে করে দিলেই হবে। না, আমি তোমার একটা কথা বলি, অনেক ইয়াং মানুষের এই সল্টেড হয়ে যায় অনেক আগে। আমার অনেক ছোট ভাই ক্যারেক্টারের জন্য সাদা রং করা, সাদা রং করা, এটা তো হয় নাই। তা তুমি তো বুঝতে পারো বুঝতেছো না ক্যারেক্টার আজকে মহরত না। তুমি কি মনে করছো এটা চঞ্চল চৌধুরী সত্যি সত্যি দাঁড়িয়ে পাকছে? মা বাবার অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আজকে আমার সিনেমার মহরত, আমার বাবা মা দোয়া করতে আসছে, এর চেয়ে তো আনন্দের বিষয় কিছু হয় না। আমি দমের পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। আমি ওই বোর্ডে লিখেছি যে মে দম উইন দ্য অস্কার্স। হ্যাঁ, স্বপ্ন যখন দেখবো বড়ই দেখা উচিত, দোয়া যখন করব অনেক বড় দোয়াই করা উচিত। পার্সোনালি নিশো ভাইকে একান্তভাবে কিছু বলার আছে কিনা? নিশোকে আমার একটাই প্রশ্ন যে পোস্টারে বাঁ দিকে একটা মানুষ আছে, ডান দিকে একটা গাধা আছে, নিশোর চরিত্র কোনটা? এই যে শুভ মহরতে পালকিতে করে নায়িকা আসলো, এই ব্যাপারটা কেমন লাগছে? রেদন রনির ইউনিক থিম। হ্যাঁ, উনি সবসময় একটা ইউনিক থিম করে ওনার প্রত্যেকটা কাজে। সেটা এর আগে দাগি তো আমরা দেখেছিলাম, তো এটা খুবই ইউনিক কনসেপ্ট, ভালো লেগেছে। আফরান নিশো ভাইয়া এবং পূজা চেরির জুটিটা আপনার কেমন হবে বলে মনে হয়? খুবই খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমি আসলে জানতাম না যে নায়িকা কে। আর পূজার তো আসলে প্রথম সিনেমা থেকেই আমি ওর সাথে জড়িত, মানে ওর গানে, আমার গানে ও লিপসিং করেছে। তো পূজাকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আমার মনে হয় দর্শক নতুন একটা কেমিস্ট্রি পাবে আসলে। নিশো ভাই থেকে শুরু করে, রনি ভাই থেকে শুরু করে সবাই তো আমাদের কাছে মানুষ, শাকিল ভাই, সবার জন্য আসলে শুভকামনা রইল। অনেক অনেক শুভকামনা দমের জন্য। অ্যাকচুয়ালি অনেক এক্সাইটেড আমরা সবাই। আজকে সব আর্টিস্টকে একসাথে পাওয়া, এটা আমার জন্য একটা আনন্দের ব্যাপার, যেহেতু আমরা আশীর্বাদ দিতেই আসছি।
কাজেই পূজাচেরিকে দম টিমে অভিনন্দন, ওয়েলকাম অন বোর্ড। আমাদের আজকে যে সাংবাদিক ভাইরা আছেন সবার সামনে, আজকে মনে হয় প্রথমবারের মতো আজকে পূজাচেরিকে, আমিও ইনফ্যাক্ট জানতাম না, কারণ নায়িকা আসলে ডিসাইড করেন হচ্ছেন ডিরেক্টর, তো আমার জন্য এটা একটা সারপ্রাইজ ছিল। সো শাহরিয়ার সাথে অনেক ভালো অ্যাক্টিং করতে পারেন দেখা যাচ্ছে। আপনার কারণে খুবই দুর্বল আমাদের